আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা আমি নিয়ে মেইনলি আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা মেইনলি হচ্ছে আমরা ইফ নামে চিনি সবাই। ইফ হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন দিয়ে আমরা আসলে কন্ডিশনাল ফরম্যাটিং করে থাকি। মানে কন্ডিশন রিলেটেড যে কোনো আ কাজ যদি আমরা করতে যাই তখন হচ্ছে আমাদের আসলে ইফ ফাংশন নিয়ে কাজ করতে হয়। তো এই ইফ ফাংশন আপনি হচ্ছে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন হিসেবে পাবেন। তো এইজন্য আসলে এইটা আমাদের খুব ভালোভাবে শেখা উচিত আমি বলব। কারণ আপনি আ যেই ল্যাঙ্গুয়েজে যান দেখবেন যে আপনার হচ্ছে কন্ডিশনাল সেগমেন্টেশন এ হচ্ছে কাজ করতে হচ্ছে। তো তখন হচ্ছে আপনি দেখবেন যে সবার প্রথমে আপনার কাছে যেই ফাংশনটার নাম মনে আসবে সেটা হচ্ছে ইফ। আর এটার আরেকটা সুন্দর জিনিস হচ্ছে যে সব জায়গাতেই হচ্ছে এ সেম ভাবে কাজ করে। সেম ভাবে কাজ করে বলতে যে আ মেইনলি ইফ বলতে আমরা কি বুঝি? ইংরেজিতে আমরা ইফ বলতে বুঝি যে যদি। ওকে? তো ইংরেজিতে এরকম একটা ইয়ে আছে যে ইফ ডট ডট দেন, যে যদি আজকে বৃষ্টি হয় দেন হচ্ছে আমি আজকে স্কুলে যাব না। মানে হচ্ছে কোনো কন্ডিশন সত্য হলে বা মিথ্যা হলে, কোনো একটা ক্রাইটেরিয়া যদি সত্য হয় বা মিথ্যা হয় সেটার ভিত্তিতে আমি কোনো একটা ডিসিশন নিচ্ছি বা কোনো একটা ক্যাটাগরিতে কোনো কিছু ভাগ করতেছি, যেটার ক্ষেত্রে আমরা আসলে ক্যাটাগরিতে ভাগ করি। তো সেইখানে হচ্ছে আমরা মেইনলি ইফ এর ব্যবহারটা করে থাকি। ঠিক আছে? তো সেটাই আজকে আমরা আসলে দেখব যে ইফ কতভাবে কাজ করে। আবার অনেক সময় হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ইফের মানে যখন হচ্ছে ২ টা ক্রাইটেরিয়াতে ভাগ করি তখন হচ্ছে ইফটা আমরা ইউজ করতে পারি। অনেক সময় যখন ২ এর অধিক বিষয়ে ভাগ করতে হয় তখন হচ্ছে আমরা আসলে পারি না। যেমন হচ্ছে আমরা জানি যে 33 তে আমাদের হচ্ছে পাস মার্কস, হ্যাঁ? মানে 100 এর মধ্যে 33 পেলে আমরা হচ্ছে পাস করে যাই। আর তার 33 এর নিচে পেলে মানে হচ্ছে 32 যদি আমরা কেউ পাই তাহলে হচ্ছে সেটাকে আমরা ফেল বলি। তো এই যে ২ টা ক্রাইটেরিয়াতে ভাগ করতেছি, পাস আর ফেল। এই ২ টা ক্রাইটেরিয়াতে আমরা এইভাবে হচ্ছে ইফ দিয়ে করতে পারি। কিন্তু যখন মনে করেন যে আপনি গ্রেডিং সিস্টেম করবেন যে এতর উপরে হলে হচ্ছে আমি গুড বলবো বা এক্সিলেন্ট বলবো, তারপরে হচ্ছে গুড বলবো, তারপরে এভারেজ বলবো। এই যে আমার হচ্ছে এক্সিলেন্ট, গুড, এভারেজ, এই যে ৩টা সেগমেন্ট চলে আসলো বা ৩টা ক্যাটাগরি চলে আসলো, তখন হচ্ছে আমরা কিভাবে আসলে ওই ইফটাকে ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো আমরা দেখবো। তো মেনলি আমি আপনাদেরকে এক্সেলে কিভাবে এই কাজটা করতে হয়, পাওয়ার বিআইতে কিভাবে কাজ করতে হবে এবং পাওয়ার কুয়েরিতে এই কাজটা আপনি কিভাবে করতে পারেন সেই জিনিসটা আমি হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। আমাদের সামনে একটা ডেটা সেট আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের একটা ডেটা। এই ডেটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে রাইট সাইডের এই কলামগুলো আসলে নিয়ে আসবো। তো এইগুলো আসলে অন্য কাজের, আমি আপনাদেরকে মেনলি হচ্ছে পাস ফেল আর গ্রেডের এটা দেখাবো, মানে মেনলি হচ্ছে ইফ রিলেটেড যে জিনিসগুলো সেটা আমি আলোচনা করবো খুব সুন্দরভাবে। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার ভিডিওগুলো আমি সবসময় বলি যে আমার ভিডিও দেখার জন্য আপনার কোনো রিকোয়ারমেন্টস নাই বা এই জিনিসগুলো জানতে হবে এরকম কোনো কিছু নাই। আমি সবসময় হচ্ছে একদম বেসিক থেকে স্টার্ট করার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো দেখলে আপনি অলরেডি মনে করেন যে আপনি ইফ সম্পর্কে জানেন বা ইফ ফাংশন সম্পর্কে জানেন, আমার ভিডিও দেখলে দেখবেন যে নতুন কোনো না কোনো কিছু, এটা যে কারোর ভিডিওর ক্ষেত্রেই মানে হয় যে আপনি যদি উম, অন্য কারোর ভিডিও দেখেন তখন ওই জিনিসটা সম্পর্কে আরো আপনার হচ্ছে মানে একটা ভালো আইডিয়া আসবে। ঠিক আছে? তো সবাইকে আমি আসলে এনকারেজ করবো যে ভিডিওটা একটু মানে দেখবেন আর কি। যারা অ্যাকচুয়ালি শিখতে চান ভিডিওটা একটু দেখবেন ভালোভাবে। আচ্ছা, তো সর্বপ্রথমে আমরা পাস ফেল হচ্ছে হিসাব করব বা ক্যাটাগরাইজ করব। সেটা হচ্ছে স্কোর যে আছে সেইগুলোর উপরে আমরা ভিত্তি করে ক্যাটাগরাইজ করব। তো স্কোর আমরা যেহেতু দেখতেছি এখানে দেখেন আমাদের কিছু ভ্যালু দেয়া আছে। তো আমরা কি করব, এটাকে আসলে কারা পাস করছে আর কারা কারা ফেল করছে সেই জিনিসটা হচ্ছে আমি একটু বের করতে চাচ্ছি। তো মনে করেন যে এখানে ইউনিভার্সিটি সিস্টেমের স্কোর দেয়া আছে যে এখানে যদি আপনি 40 উপরে পান, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, পাস করবেন। মানে 40 থেকে যদি আপনি নাম্বার পান তাহলে পাস, আর 40-র নিচে যে কোনো নাম্বারের ক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন, ফেল করে যাবেন। ঠিক আছে? তো এইটা আপনি হচ্ছে কিভাবে ক্যাটাগরাইজ করবেন। তো এইটার জন্য আমাদের বেসিক যে ইফ সেটা আসলে আমরা ইউজ করব। তো আমরা জানি যে এক্সেলে আমরা যখন কোনো কিছু ফাংশন বা ফর্মুলা লিখতে যাই তখন হচ্ছে সবার প্রথমে আমরা ওই সেলে ডাবল ক্লিক করে, এই যে আমাদের ডাবল ক্লিক যখন করতেছি দেখেন, সিঙ্গেল ক্লিক করলে আমাদেরকে লেখার জন্য কোনো অপশন দিচ্ছে না, ডাবল ক্লিক করলে আমাদের জন্য লেখার অপশন আসতেছে। সো এখন আমি জাস্ট ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এখন হচ্ছে আমি ইফ ফাংশনটা লিখবো। তো আমি আই লেখার সাথে সাথে আমার ইফ চলে আসছে। তো আমি ট্যাব যদি দেই তাহলে হচ্ছে ইফটা চলে আসবে। ঠিক আছে? এখন সর্বপ্রথমে আপনাকে বলতেছে দেখেন এখানে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট মানে কি, কন্ডিশন। তো
সবসময় যে কোনো ফাংশন আমরা হচ্ছে যখন শিখবো বা জানার চেষ্টা করবো ফাংশন সম্পর্কে, আমাদেরকে ওই ফাংশন আসলে কি কি জিনিস গ্রহণ করে, জিনিস বলতে প্যারামিটার বলতেছি, যে সে কি কি প্যারামিটার নিয়ে কাজ করে, এটা আমাদের আসলে জানা জরুরি। এইটা যদি আমরা একবার ক্লিয়ার হয়ে যায় না, তাহলে মনে করেন যে আপনার ওই ফাংশন সম্পর্কে আর আসলে ভয় ভীতি কাজ করবে না, আপনি বুঝতে পারবেন যে আমার কখন কোথায় কি দিতে হবে। তো এখানে দেখেন লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট বলতে বোঝায় যে আপনি হচ্ছে কোন কন্ডিশনের ভিত্তিতে কাজটা করতে চাচ্ছেন, কোন কন্ডিশনের ভিত্তিতে। আপনার কন্ডিশন কি? আপনার কন্ডিশন আমি বলে দিলাম যে 40-এর সমান অথবা বেশি যদি আপনি দেখেন, তাহলে সেটাকে কি করব, আমরা হচ্ছে পাস বলবো, আর তার থেকে কম হলে আমরা ফেল বলবো। তো এখন আমরা বলে দিব যে এই যে ভ্যালুটা 78, এইটা আমরা হচ্ছে সিলেক্ট করব। এটা এক্সেলের একটা মানে হচ্ছে কি বলবো, ডিফল্ট ফিচার, যে আপনি হচ্ছে এইভাবে সিলেক্ট করলে সে হচ্ছে আপনার এইখানকার রেফারেন্স, মানে এই যে সেলের রেফারেন্স থাকে, দেখেন এখানে আমি ক্লিক করছি তাই এখানে D2 আসছে না, এই যে এখানে হচ্ছে আমাদের D2 দেখাচ্ছিল। আমরা যদি এই যে এখানে D3, তো সেল রেফারেন্স কিভাবে আসে, এই যে এখানে ডি আর এই কলামের হচ্ছে 3, এইভাবে হচ্ছে আহ, মানে ম্যাচ হয়ে আসে। ঠিক আছে, তো আমরা এটা যেহেতু আমরা এখানে দেখতে চাচ্ছি এই ভ্যালুর জন্য স্কোর, এটা আসলে ফেল হবে না পাস হবে সেটা দেখার জন্য, তো আমি লিখলাম D2। এখন আমাদের মানে কিসের সাথে কম্পেয়ার করতেছিলাম, আমরা হচ্ছে 40-র সাথে কম্পেয়ার করতেছিলাম। তো আমি বলবো যে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 40। তো বলে দিলাম যে এই ভ্যালুটা যদি, মানে এই সেলে যে ভ্যালুই থাকুক, এটা এখন 78 আছে, অন্য সময় যে কোনো ভ্যালুই আপনি দেন সেটা হচ্ছে কাজ করবে। এই জন্য আমরা সেলের রেফারেন্স ইউজ করতেছি, ডাইরেক্ট হচ্ছে আমরা 78 ইউজ করতেছি না। আচ্ছা, তো যদি আমাদের এটা মানে এই সেলে যে ভ্যালুটা থাকবে সেটা যদি 40-র চাইতে সমান অথবা বড় হয়, তাহলে কি হবে? দেখেন আমি এখন আমার কমা দিতে হবে, আমাদের হচ্ছে কন্ডিশন লেখা শেষ শেষ লজিক্যাল টেস্টের কন্ডিশন লেখা শেষ। তো বলতেছে ভ্যালু ইফ ট্রি, মানে ট্রু, সরি। তো ভ্যালু ইফ ট্রু মানে এই যে কন্ডিশনটা আমরা লিখছি, এটা যদি আসলে ট্রু হয় তাহলে কি হবে, আর ফলস যদি হয় তাহলে কি হবে। দেখেন পরেরটা আবার ইফ ভ্যালু ইফ ফলস। তো আমরা আগে ট্রু এর ক্ষেত্রে দিয়ে দিই। তো ট্রু এর ক্ষেত্রে এটা যদি ট্রু হয় তাহলে আমরা তো বললামই যে এটা হচ্ছে পাস বলবো, পাস। ঠিক আছে, আমি আবার ডাবল কোটেশন দিয়ে দিলাম। ডাবল কোটেশন কেন দিচ্ছি আর না দিলে কি হবে সেটা আমি আলোচনা করব খুব ভালোভাবে। তো এরপরে আমাদের হচ্ছে কমা দিয়ে দিলাম। এখন বলতেছে দেখেন যে ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় তাহলে আমাদের আসলে কি হবে। তো সেটা আমি দিয়ে দিচ্ছি ফলস হলে, মানে এইটা যদি ফলস হয় মানে এটা ফলস কখন হবে, যে এই যে ভ্যালুটা এখানে যদি আসলে 40-এর থেকে কম হয়ে যায় তাহলে হচ্ছে সেটা ফলস হয়ে যাবে। তাহলে সেটা কি হবে, আমাদের আসলে ফেইল হবে। তো আমি এখানে FAIL, ফেইল আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। আচ্ছা দেখেন এখানে আমাদের পাস দেখাচ্ছে। এখন এইখানে যদি আমি 78 এর জায়গায় 39 দেই, তাহলে দেখেন আমার এটা আবার ফেল হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন আমাদের এখানে কিন্তু ফেল হয়ে গেল। এখন এইখানে একটা বিষয় খুব ভালো মতো বুঝতে হবে, আমি আবার 78 দিয়ে দিচ্ছি। সেটা হলো যে এই যে ইফ কন্ডিশন আমরা লিখলাম, ঠিক আছে, এইটাকে আমরা কন্ডিশন বলতেছি। এখন এখানে ট্রু আর ফলসে কেন আসতেছে, অন্য কোনো কিছু আসতেছে না কেন? এইটার বাইরে কি কোনো কিছু হইতে পারে না? আচ্ছা, এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে মানে এক্সপ্লেন করব। ঠিক আছে, আমি আমার ভিডিওগুলোতে আসলে এভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, যে যতটুকু জানবো আমি খুব ভালোভাবে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন আমি ওই জিনিসটাই হচ্ছে এখানে নিয়ে আসছি, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আশা করতেছি। আচ্ছা, আমি এখন একটু লিখে দেখাই আপনাদেরকে। ওকে, তো একটা জিনিস মনে রাখবেন, এই যে কন্ডিশন, যখন আমরা আসলে কন্ডিশনাল বেজে কাজ করি, তখন কন্ডিশন হয় ট্রু হবে না হয় ফলস হবে। আপনার রিয়েল লাইফে আপনি চিন্তা করেন যে আপনি মনে করেন যে আজকে বৃষ্টি হলে আপনি স্কুলে বা কলেজে যাবেন না বা ইউনিভার্সিটিতে যাবেন না। তো এই যে যাচ্ছেন অথবা যাচ্ছেন না, এখানে কি হচ্ছে, ট্রু হচ্ছে, হয়তোবা যাচ্ছেন হয়তোবা যাচ্ছেন না। ঠিক আছে না? তো আপনার মেনলি যে কন্ডিশনগুলো লিখি, এই কন্ডিশনগুলোর মেনলি দুইটাই আসলে অ্যান্সার আসতে পারে। একটা হচ্ছে এইটা হয় ট্রু হবে আর না হয় ফলস হবে, এর বাইরে আপনি আর কোনো অ্যান্সার এখান থেকে পাবেন না। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে হয় ট্রু হবে না হয় ফলস হবে, মানে এই কন্ডিশনটা। সেই সাপেক্ষে আমাদের যদি ট্রু হয় তাহলে প্রথম প্যারামিটারটা কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে আমাদের সেকেন্ড প্যারামিটারটা কাজ করবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কাজ করে। তো
এটা আমরা আশা করতেছি যে ক্লিয়ার হয়ে গেছি। এখন দেখেন এখানে আমি আসলে ডাবল কোটেশন দিছি, দুইবারেই ডাবল কোটেশন দিছি। তো এক্সেলের মধ্যে এরকম হচ্ছে, আমরা যখন ডাবল কোটেশনের মধ্যে লিখি কোনো কিছু, এটাকে আমরা আসলে স্ট্রিং টাইপ বলি বা টেক্সট টাইপ বলি, ঠিক আছে? স্ট্রিং বা টেক্সট টাইপ বলি। কেন স্ট্রিং বা টেক্সট টাইপ বলি? কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে মানে ডেটার কিছু টাইপ আছে, ঠিক আছে? আমরা হচ্ছে 1 কে, যেমন এটাকে আমরা আসলে ইন্টিজার বলি। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা যদি হচ্ছে 112.3 এটাকে আমরা আসলে বলি হচ্ছে ডেসিমাল সংখ্যা বা হচ্ছে ফ্লোটিং নাম্বার, ঠিক আছে? প্রোগ্রামিং এর ভাষায় আমরা ফ্লোটিং বলি, বাট আপনারা যারা হচ্ছে এক্সেল বা পাওয়ার বিআই ইউজ করেন, সেখানে ডেটা মানে ডেটা টাইপ হিসেবে সেখানে আসলে ডেসিমাল ইউজ হয়, ঠিক আছে? বা ফ্লোটিং নাম্বার যেটাই বলেন, একই মিনিং আর কি। তো আর বাকি যেগুলো থাকে সেগুলোকে আমরা আসলে টেক্সট টাইপ বলি, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো টেক্সট টাইপ কি, যেগুলো আমরা আসলে ইংলিশ লেটারে লিখি বা যে কোনো কিছু লিখি, সেগুলো আসলে টেক্সট টাইপ। এখন এর মধ্যে আপনি কিন্তু হচ্ছে 1 2 3ও লিখতে পারেন। এই 1 2 3 কিন্তু যদি আপনি লিখেন এর মধ্যে, তাহলে সেটাকে আর যোগ বিয়োগ করতে পারবেন না, মানে এটা একটা স্ট্রিং এ পরিণত হবে। আর যখন হচ্ছে আপনি এই মানে ডাবল কোটেশনের বাদে ডাবল কোটেশন আপনি হচ্ছে দিচ্ছেন না, শুধুমাত্র 1 অথবা 2 দিচ্ছেন, তখন সেগুলো হচ্ছে আপনার যোগ বিয়োগ বা যে কোনো ইকুয়েশনে ব্যবহার করা যাবে, এরকম হচ্ছে মানে নাম্বার হয়ে থাকবে, অ্যাকচুয়াল ইন্টিজার হয়ে থাকবে। তো ওইদিকে আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এই যে ট্রু দিচ্ছি অথবা ফলস, মানে এগুলা মানে ট্রু এর ক্ষেত্রে এটা হচ্ছে, ফলস এর ক্ষেত্রে এটা হচ্ছে, এইটা দিচ্ছি, এটা হচ্ছে হার্ড কোডেড স্ট্রিং বা টেক্সট আমি বলতেছি, ঠিক আছে? তো এটা যদি আপনি না দেন, না দিয়ে এখানে হচ্ছে আপনি কোনো নাম্বার বা কোনো কিছু বা ইকুয়েশনও ইউজ করতে পারেন, এমনকি এখানে আপনি ফর্মুলাও ইউজ করতে পারেন। ফর্মুলার ক্ষেত্রে আপনি হচ্ছে এটা দিতে পারবেন না, শুধুমাত্র টেক্সট টাইপের জিনিসপত্রের ক্ষেত্রে আপনি এই ডাবল কোটেশনটা আসলে দিবেন, ঠিক আছে? তো আশা করি এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার যে অ্যাকচুয়ালি ইফ কিভাবে কাজ করে, বা বেসিক ইফ পৃথিবীর সব জায়গাতে সে হচ্ছে এরকম ভাবে আপনার হচ্ছে একটা কি নিবে, কন্ডিশন নিবে, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আপনাকে সেটা হচ্ছে আসলে যদি ট্রু হয় সেটা অনুযায়ী একটা রেজাল্ট দিবে ট্রু হলে, আর যদি ফলস হয় তাহলে সেটা অনুযায়ী রেজাল্ট দিবে। তো আমরা আবার এক্সেলে ফেরত আসি। তো আমরা যেহেতু এটা করে ফেলছি, এখন এখানে আমাদের কাজ কি? এখানে যদি আমরা এই যে নিয়ে আসার পরে জাস্ট ডাবল ক্লিক করে ফিল করে দিই, বাকি সবার ক্ষেত্রে সে আসলে দিয়ে দিবে। তো দেখেন এখানে একটা জায়গায় শুধু আমাদের ফেল দেখাচ্ছে। ফেল দেখাচ্ছে কারণ কি? এখানে স্কোর হচ্ছে 33, বাকি সব জায়গায় কিন্তু আসলে 40-র উপরে। দেখেন একটা জায়গায় 40ও আছে, এই জন্য পাস ধরে নিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে বলেছিলাম 40 মানে হচ্ছে সমান অথবা বড়। আমরা যদি এখানে সমান না দিতাম, তাহলে দেখেন আমাদের হচ্ছে, আমরা আবার ডাবল ক্লিক দিই, এখানে আবার ফেল হয়ে যেত। কারণ হচ্ছে 40 থেকে বড় যেগুলো সেগুলো সে নিচ্ছে, ঠিক আছে? তো আমাদের মেনলি আমরা চাচ্ছিলাম যে সেটা সমান হলেও সে হচ্ছে পাস করবে, ঠিক আছে? মানে সমান হলেও তো সে ট্রু। কিভাবে কাজ করতেছে আমি একটু বলি যে 78 কি 40-র সমান অথবা বড়? আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ। তাহলে যদি হ্যাঁ, হ্যাঁ মানে কি? ট্রু। যদি ট্রু হয় তাহলে আমাদের পাস। এইজন্য আমাদের এখানে কিন্তু পাস দেখাই দিচ্ছে। সেম ভাবে সবগুলা হচ্ছে আমাদের আসলে বড়। কিন্তু 33 এর ক্ষেত্রে আসার পরে সে বলতেছে মানে এভাবে যে 33 কি আমাদের ওই 40 থেকে বড়? এই যে দেখেন আমরা এখানে ক্লিক করি, এই যে D5 এ কে আছে? 33 আছে। 33 কি আসলে 40 থেকে বড়? 40 থেকে বড় না। তাহলে সে আসলে ফেল দিয়ে দিচ্ছে। তো এইখানে আমি আসলে ডাবল, সরি, এইটা এটা করে দিই, হ্যাঁ। ওকে। তো এইভাবে হচ্ছে সে প্রত্যেকটা জিনিস কাউন্ট করে। তারপরে এখানে 40-র ক্ষেত্রে এসে কি হবে দেখেন, এই 40-র ক্ষেত্রে সে বলতেছে যে 40-র ক্ষেত্রে যে 40 কি মানে হচ্ছে এটার চাইতে সমান অথবা বড়? তো হ্যাঁ, সে হচ্ছে সমান। এজন্য সে হচ্ছে পাস দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো আশা করি এই পুরো জিনিসটা আপনাদের কাছে একদম ক্লিয়ার। এখন কথা হলো যে এখানে তো আমরা ২ টা ক্রাইটেরিয়া করছি যে পাস হচ্ছে অথবা ফেল হচ্ছে। এর বাইরে যদি আমি এক্সট্রা আরো কোনো হচ্ছে ক্রাইটেরিয়া দিতে চাই, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে এলস ইফ দিয়ে বা হ্যাঁ, এলস ইফ দিয়ে এগুলো দিয়ে দিতে পারি। যারা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে আসলে ধারণা আছে, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তারা আমরা জানি। বা পাওয়ার কোয়েরিতেও আসলে এলস ইফ এর ইউজ হয়। কিন্তু আমাদের হচ্ছে পাইথনে তো এলস ইফ নাই। তো সেই ক্ষেত্রে আমি আসলে কিভাবে করব? তো পাইথনে, এই সরি, এক্সেলে যেহেতু আমাদের এলস ইফ নাই, সেই ক্ষেত্রে আমরা আসলে এই কাজটা কিভাবে করতে পারি সেটা এখন আমরা আসলে দেখব। ঠিক আছে?
তো এইটা হচ্ছে আমি ডিলিট করে দিই, দিয়ে আমি নতুন করে দিব। তো এখানে আমি একটা কাজ করব, যে এই স্কোরের উপরে কাজ করব। এতক্ষণ আমরা দুইটা ক্রাইটেরিয়া করলাম, তাহলে দুইটা ক্রাইটেরিয়া আমাদের একদম বেসিক, সব জায়গায় সেম। কিন্তু যখন হচ্ছে আমরা দুইয়ের অধিক ক্রাইটেরিয়া করব, তিনটা থেকে শুরু করে যতটা ইচ্ছা, তখন হচ্ছে আপনাকে আর একটা মানে ওয়েতে যেতে হবে। সেটাকে আমরা আসলে নেস্টেড ইফ বলি, ঠিক আছে? নেস্টেড মানে কি, একটার মধ্যে আর একটা, মানে একটা ইফের মধ্যে আর একটা ইফের ব্যবহার। নেস্টেড মানে একটার মধ্যে ওই সেম জিনিসের আবার ব্যবহার, এটাকে আসলে নেস্টেড বলা হয়। তো ওইভাবে আসলে কাজ করবো। তো এটা কিভাবে কাজ করে আমি আগে সবার প্রথমে লিখে ফেলি, ঠিক আছে? ইকুয়াল দিলাম, আমি হচ্ছে ইফ লিখে ফেললাম। ওকে, এখন বলতেছে লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্টে আমি কি করব, আমি হচ্ছে এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করব, ঠিক আছে? ভিডিওর লেন্থ মানে আমি বেশি করতে পারতাম, বাট ভিডিওর লেন্থ বেড়ে যাবে, এই জন্য আমি হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। তিনটা যদি আপনি বুঝে যান, আপনি হচ্ছে ইচ্ছা মতো করতে পারবেন। মানে মেন জিনিস হচ্ছে বেসিকটা যদি আপনি একবার শিখে যান, তাহলে আপনি যে কোনো জিনিসের উপরে ওই জিনিসটা আসলে মানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি তিনটা ক্যাটাগরি কি করব, চলেন আমি একটু আপনাদেরকে এইখান থেকে ঘুরাই নিয়ে আসি, ঠিক আছে? তিনটা ক্যাটাগরির আমার ক্যাটাগরি হবে হচ্ছে, মনে করেন যে যারা ৮০ ৮০-র থেকে সমান, মানে সমান অথবা বড়, তারা কি হবে, মানে আমাদের এই ভ্যালুটা যদি আসলে ৮০-র সমান অথবা বড় হয়, মানে আচ্ছা 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 আচ্ছা, আমি একটু এইভাবে লিখি, যে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা যদি আসলে ৮০-র কি হয়, সমান অথবা বড় হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, এক্সিলেন্ট বলবো, ঠিক আছে? এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে ওই ভ্যালুটা, যদি ওই সেলের ভ্যালুটা যদি ৮০-র থেকে কম আর ৬০-র থেকে বেশি, মানে সমান অথবা মানে বেশি আর কি, সেটা যদি হয় তাহলে আমরা বলবো হচ্ছে গুড। আর ৬০-এর থেকে ছোট যত নাম্বার আছে সবগুলোকে আমরা কি বলবো, এভারেজ বলবো, এভারেজ মার্কস। ওকে, ঠিক আছে। তাহলে এই তিনটা ক্রাইটেরিয়াতে আমরা আসলে ওটাকে ভাগ করব। এখানে কোনো পাস ফেলের হিসাব নেই, আপনারা ভুলে যান যে পাস ফেল নামে কোনো জিনিস নাই। যেই মানে টোটাল যতগুলা আসলে নাম্বার থাকবে সবগুলোকে আমরা এই তিনটা ক্রাইটেরিয়াতে নিয়ে আসব। তো কি কি আসতেছে, এক্সেলেন্ট আসতেছে, গুড আসতেছে, আর কি আসতেছে, এভারেজ আসতেছে। এখানে পাস ফেলের কোনো হিসাব নাই। মনে করেন যে এমন একটা ইউনিভার্সিটি, এখানে কেউ ফেল করে না, সবাইকে এরকম ভাবে গ্রেডিং দেওয়া হয়, যে এক্সেলেন্ট, গুড অথবা এভারেজ, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে করতে পারি। তো এইটা করার জন্য আমরা গ্রেডে এখানে আসলাম, আসার পরে আমরা হচ্ছে ইকুয়াল দিলাম। অলরেডি ভিডিও লেন্থ 17 মিনিট। আচ্ছা, ওকে, ইফ, হ্যাঁ, এখন দেখেন লজিক্যাল টেস্ট আমাদের আবার কন্ডিশন চাচ্ছে। তো কন্ডিশন আমরা হচ্ছে বলে দিলাম যে এই সেলের ভ্যালু যদি আমাদের কি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল কি, সবার প্রথমে বললাম যে 80, হ্যাঁ, 80-র ওপরে যদি আসলে হয়, সমান অথবা বেশি হয়, তাহলে আমরা কি বলবো, কমা, যদি এটা আসলে ট্রু হয় তাহলে আমি ওখানে তো বললাম যে আমরা এক্সিলেন্ট লিখব, এক্সিলেন্ট। ওকে, আমি দিয়ে দিলাম। এখন যদি ফলস হয় তাহলে কি হবে, যদি এইটা আসলে না হয়, মানে ৮০-র উপরে যদি না হয়, তাহলে আমরা কি করব, যদি ফলস হয়ে যায়, এটাই হচ্ছে এখন আসল বিষয়। এখন হচ্ছে আমরা এখানে আবার ইফ লিখব। এখন বলবেন যে কেন ইফ লিখব, এখানেই হচ্ছে আমাদের আসল বিষয়। এই যে ইফের মধ্যে আমি কিন্তু দেখেন ইফের ওপেন ব্র্যাকেট দিছি, এখানে ব্র্যাকেট ওপেন করে দিছি, এই ব্র্যাকেট কিন্তু এখনো ক্লোজ করি নাই। আমরা এখন কিসের মধ্যে আছি, সবার প্রথমে এইটুকু পোর্শন হচ্ছে আমাদের কি, লজিক্যাল টেস্ট। এইটুকু পোর্শন আমাদের কি, যদি এই যে কন্ডিশনটা আমরা দিলাম, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের এটা আসবে। আর যদি ফলস হয়, মানে হচ্ছে ৮০-র উপরে নাম্বার পায় নাই কেউ, ৮০ থেকে কম নাম্বার পাইছে, তাহলে কি হবে, তাহলে আমি বলবো যে তুমি আবার হচ্ছে ইফ ফাংশন চালাও, মানে আরেকটা ইফ ফাংশন চালাও। সেইখানে আমি বলবো যে সেইটা যদি ৬০-এর থেকে বড় হয়, ঠিক আছে? কিসের থেকে বড় হয়, ৬০-এর থেকে বড় হয়। তো হ্যাঁ, তো কি করতেছি যে
আবার মানে লজিক্যাল টেস্ট চাচ্ছে যে আবার এই সেলটাই আমরা এই সেলটা আবার সিলেক্ট করব, এখানে আসি আমি, হ্যাঁ এই সেলটা আমি আবার দিচ্ছি যে এই সেলটার ভ্যালু মানে হচ্ছে কি যে 80 থেকে মানে 80 সমান অথবা বড় হয় নাই, মানে ফলস, এখানে এই কন্ডিশনটা সে আসলে ফলস হয়ে গেছে, তাহলে সে আবার ওই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সে আবার চেক করবে যে গ্রেটার দেন অর ইকুয়াল কত 60, যদি হয় তাহলে এই ইফের মধ্যে আমাদের আবার এই ভ্যালু যদি আবার ট্রু হয় তাহলে কি বলবো যে তুমি দিয়ে দাও হচ্ছে গুড, গুড। আর যদি ফলস হয়, এখন যদি ফলস হয় তাহলে কি দিব, মানে 60-এর থেকেও কম, মানে 80-র থেকে কম হয়েছে, তারপরে এখানে এসে কন্ডিশন মিলালো দেখলো যে 60-এর থেকেও কম, 60-এর থেকে কম হলে আমরা কি বলছিলাম আমাদের যেই ইয়েটা সেটা হচ্ছে যে আমাদের এটা ফলস করে দেব আমরা। আচ্ছা এটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, এটা সিলেক্ট হবে গ্রেটার দেন অর ইকুয়াল 60। হুম, তো এটা হচ্ছে গুড। আর তারপরে হলে আমাদের কি হবে আসলে এভারেজ হবে, তো এটাকে আমি হচ্ছে এভারেজ লিখে দিলাম। দেন আমি এইবার হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করতেছি, এটা কার ব্র্যাকেট ক্লোজ করলাম, এই পরের যে ইফ ইউজ করতেছি সেটার ব্র্যাকেট আমি ক্লোজ করলাম। দেখেন এটাও রেড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, রেড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। এখন আপনাকে এই যে ফাইনালি এই ইফটা শুরু করেছিলেন এই ইফের ব্র্যাকেটটা আবার ক্লোজ করতে হবে। এই যে দেখেন এটাও হচ্ছে ওপেন ব্র্যাকেট ব্ল্যাক, এটারও ওপেন ব্র্যাকেট মানে ক্লোজ ব্র্যাকেট হচ্ছে ব্ল্যাক। তো যেই মানে যেই কালারের আসলে ওপেন ব্র্যাকেট শুরু হয় সেই কালারে আসলে ব্র্যাকেট শেষ হয়। তো দেখেন এটা আমাদের গুড দেখাচ্ছে, কেন গুড দেখাচ্ছে, কারণ হচ্ছে এইটা আমাদের কাজ করতেছে এইভাবে যে 78 চেক করতেছে প্রথম কন্ডিশন। আমরা প্রথম কন্ডিশনটা কোথায় এখানে লিখে রেখেছিলাম, প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এইটা। তো প্রথম কন্ডিশন এখানে আসা কি হয়ে গেল, সে এইটা আমাদের আসলে ফেল হয়ে গেল। তো ফেল যখন হয়ে গেল মানে ফলস হয়ে গেছে, ফলস হলে কি তার পরের যে আমরা ইয়েটা দিয়েছিলাম সেটা কি আসলে হবে, হবে না। তাহলে পরের কমাতে যেটা ছিল সেটা, পরের কমাতে আসলে আমাদের কি ছিল, ওইখানে আমাদের আবার আরেকটা ইফ ছিল, ওই ইফের মধ্যে আবার নতুন কোনো কন্ডিশন ছিল। তো ওই কন্ডিশনের মধ্যে আমাদের কি ছিল যে এইটা 60-এর থেকে বড় কিনা, তো 78 তো হচ্ছে আমাদের 60-র থেকে বড়, তখন সে যখন এইটা আবার ট্রু হয়ে গেল মানে হচ্ছে ট্রু হয়ে গেল তখন এইটা দিয়ে দিল, তাহলে এই এভারেজের কাছে আর যাওয়া লাগলো না। ঠিক আছে, এইভাবে আসলে বিষয়টা কাজ করতেছে। আর যদি এটাও না হতো তখন সে এভারেজ দিয়ে দিত। তো চলেন আমরা দেখি কোথায় এভারেজ সে দিছে। আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করলেই এটা ফিল হয়ে যাবে। তো দেখেন এভারেজ, এইটা এভারেজ এখানে কত 33, এটাই হচ্ছে এভারেজ মার্কস। তারপরে দেখেন এই যে 55, এটাও এভারেজ মার্কস। তারপরে 40, এটাও হচ্ছে এভারেজ মার্কস। তো এইটা কিভাবে কাজ করতেছে পুরোপুরি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আপনাদের যদি আরো কোনো এক্সট্রা মানে সেগমেন্টে আপনি হচ্ছে ভাগ করতে চান তাহলে কি করবেন, মনে করেন যে আপনি এভারেজ এখানে দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এভারেজের জন্য আমি আরেকটা কন্ডিশন দেব, তাহলে আপনি এইটা এভাবে না দিয়ে যে আপনি মনে করেন যে ফেলেরও একটা কন্ডিশন নিয়ে আসতে চাচ্ছেন যে 50-এর নিচে যারা আছে তারা ফেল, 50-এর উপরে হ্যাঁ সাপোজ 45-এর কথা বলি, মনে করেন যে এভারেজটা আমি বাদ দিলাম, তাহলে এটাও যদি আসলে আপনার ফলস হয়ে যায়, মানে ট্রু হলে তো গুড দিয়ে দিবে, যদি ফলস হয়ে যায় তাহলে আমরা কি দিব, আরেকটা ইফ দিব। আমি হচ্ছে ব্র্যাকেট ওপেন করে নিলাম, লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট কি, এইটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, আমাদের মনে করেন যে 45-এর কথা বললাম, যে 45-এর উপরে যদি হয় তাহলে কি কন্ডিশন দিলাম, এবার হচ্ছে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কমা দিলাম, দিয়ে আমি হচ্ছে বললাম যে সাপোজ হচ্ছে এভিজি দিলাম। আর যদি ফলস হয় ফাইনালি আপনাকে হচ্ছে একটা কন্ডিশন রাখতেই হবে, যেটা হচ্ছে আপনার এই সবগুলো কন্ডিশন, এই প্রথম কন্ডিশন, এই কন্ডিশন, এই কন্ডিশন সবগুলো যদি ফেল করে তাহলে সেটা ফাইনাল আসলে আপনাকে কোন ভ্যালুটা আসলে রিটার্ন করবে সেটা আপনাকে দিতে হবে। তো এইটা যদি মানে হচ্ছে হয়, মানে এটা যদি ট্রু হয় তাহলে এভারেজ, আর যদি এর থেকেও নিচে পাই তাহলে আমরা বলবো যে ফেল, এর থেকে আর হচ্ছে নিম্নে কিছু যাবে না। তো তখন আমরা এখানে ফেল আসলে দিয়ে দিব। ঠিক আছে, তো এইটা দেখেন ওপেন ব্র্যাকেট আমরা যে কালারের সেটা শেষ করছি, রেড কালারের এটা শেষ হয়েছে, এখন ফাইনালি ব্ল্যাক কালারের একটা আসবে ব্র্যাকেট। ঠিক আছে, নিয়ে আসলাম, আমি ওকে দিলাম।
এখন যদি আমি এটা পুরোটা ফিল করে দিই, পুরো কলামটা দেখেন ফেলও আছে, যে এই 40 কিন্তু এখন ফেলের আন্ডারে চলে আসছে, 33 কিন্তু ফেলের আন্ডারে চলে আসছে। বাকি সবগুলো কিন্তু দেখেন এগুলো এভিজি, এইগুলো এভিজি, এক্সিলেন্ট, এগুলো হচ্ছে আমাদের আসলে 80-র উপরে নাম্বার পেয়েছে। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আসলে ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই সেম জিনিসটা, আমি এটা সেভ দিয়ে নিই। আচ্ছা, এই সেম জিনিসটা আমরা যদি আসলে পাওয়ার বিআইতে করতে যাই, আমি আপনাদের জন্য এই সেম ডেটাটা আসলে লোড করেছি আমার পাওয়ার বিআইতে। হ্যাঁ, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ওই সেম ডেটাটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসছি। তো এখানে আপনি আসলে এটা কিভাবে করতে পারেন। তো এইটা আমরা এখন আসি হচ্ছে পাওয়ার বিআইতে। এই কাজটা আমরা হচ্ছে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ইটিএল এর মধ্যে করে আসতে পারি, আর ফাইনালি আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশনের উপরে এইখানে আসলে আমরা করতে পারি। ঠিক আছে। তো যাদের আসলে পাওয়ার বিআই সম্পর্কে এবং পাওয়ার কুয়েরি সম্পর্কে ধারণা আছে, তারা এই জিনিসটা বুঝতে পারতেছেন যে আমরা পাওয়ার কুয়েরি দিয়ে মেনলি হচ্ছে ইটিএল করি, যে এক্সট্রাক্ট করি, তারপরে হচ্ছে পাওয়ার কুয়েরির মধ্যে কিছু ট্রান্সফর্ম করি, দেন ফাইনালি সেটা আমরা হচ্ছে আসলে লোড করি। লোড করি কোথায়? এই পাওয়ার বিআইতে আসলে লোড করি। তো আমরা এখন হচ্ছে সবার প্রথমে আমরা একটু দেখি যে পাওয়ার বিআইতে কিভাবে করতে হয়, সেটা আমরা একটু দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেম ডিপার্টমেন্ট ওই সেম ডেটাগুলোই আছে, আমরা স্কোরের উপরে কাজ করব। তো নতুন এখানে আমাদের এগুলোকে আমরা কলাম বলি, তো নতুন আমাদের আসলে আর একটা কলাম নিয়ে আসতে হবে। ঠিক আছে। তো চলেন আমরা কলাম নিয়ে আসি। কলাম নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে দেখেন এখানে নিউ কলাম নামে একটা টেবিল টুলস, এখানে নিউ কলাম নামে একটা অপশন আছে। তো এখানে আমরা সিলেক্ট করলাম, তো কলামের নাম চলে আসছে। আমরা নামটা আমাদের ইচ্ছা মতো দিব। সাপোজ হচ্ছে আমরা দিলাম হচ্ছে, ওইখানে কি নাম ছিল সেটা আমি একটু দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে প্রথমে পাস আর ফেইল, এইটা আমরা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। পাস ফেইল, পাস ফেইল, ওকে, ইকুয়াল আমি দিয়ে দিলাম। তো এখন এখানে আমরা হচ্ছে ইফ এর যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমরা দেখেন ইফ লিখলাম, ওই সেম এক্সেলে যেভাবে কাজ করতাম, এখন লজিক্যাল টেস্ট, তারপরে হচ্ছে রেজাল্ট ইফ ট্রু আর রেজাল্ট ইফ ফলস, এইভাবে আমরা আসলে মানে দিতে পারি আর কি। তো মানে একদম হচ্ছে আমাদের মানে ইজি বিষয়। এখানে আমরা কিভাবে, ওইখানে তো আমরা ডিরেক্ট হচ্ছে সেল অ্যাক্সেস করতে পারতাম, বাট পাওয়ার বিআইতে আমরা আসলে সেল অ্যাক্সেস করতে পারি না। আমাদের কি করতে হয়, কলামের নাম ধরে সেটাকে অ্যাক্সেস করতে হয়, বা ডেটাবেজের নাম ধরে সেগুলোকে আসলে অ্যাক্সেস করতে হয়। তো আমাদের ডেটা সেটটা মানে যেই টেবিলটা, সেই টেবিলের নাম কি, শিট পিবিআই। তো আমি দেখেন এস লিখতে আমাদের শিট পিবিআই চলে আসছে, আমি ট্যাব দিলাম, ওটা চলে আসছে, মানে টেবিলের নাম আমি লিখলাম, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে পার্টিকুলার একটা কলামকে অ্যাক্সেস করি। তো আমাদের কলাম কোন কলামের উপরে আমরা আসলে কাজ করতে চাচ্ছি, স্কোর কলামের উপরে। তো আমি হচ্ছে থার্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, দেন এস সি লেখার সাথে সাথে দেখেন আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে স্কোর, আমি হচ্ছে এটা ট্যাব দিয়ে দিলাম, সে নিয়ে নিল। তো আমি কি করতে চাচ্ছিলাম, এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, যদি আমাদের এটা হচ্ছে কত, 33 এর বেশি হয়, ও ইউনিভার্সিটি গ্রেডিংয়ে আমরা যদি করি তাহলে 40 যদি সমান অথবা বেশি হয়, তাহলে আমাদের মানে কন্ডিশন আমাদের শেষ, কন্ডিশন লেখা শেষ। এখন হচ্ছে আমরা কি দিব, যে যদি আমাদের আসলে রেজাল্ট ট্রু হয় তাহলে আমাদের কি দিব, রেজাল্ট যদি ট্রু হয় তাহলে আমরা বলবো যে আমাকে পাস দেখাবে, ওই সেম একদম। আর রেজাল্ট যদি ফলস হয় তাহলে আমাদের হচ্ছে কি দেখাবে, যে ফেইল দেখাবে। তো এখানে একটা বিষয় দেখেন, আমি যখন রেজাল্ট ইফ ট্রু এখানে যখন ছিলাম, তো এইটা কমাটা আমি সরাই দিই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, ওটা তো আসেই না আর। ওকে। তো দেখেন রেজাল্ট ইফ ট্রু সেটা হচ্ছে পাস, এখন বলতেছে রেজাল্ট ইফ ফলস, এখন এখানে আবার থার্ড ব্র্যাকেট আছে। পাওয়ার বিআইতে মনে রাখবেন, যখন কোনো কিছু থার্ড ব্র্যাকেট, এক্সেলেও যখন আপনাকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিবে, তখন সেটা আসলে অপশনাল হয়ে যায়, যে আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, না দিয়েও কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো FAIL, ফেইল, ঠিক আছে। ফাইনালি হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, একদম সেম টু সেম। তো দেখেন আমার এখানে পাস ফেল এগুলো কিন্তু চলে আসতেছে, তো একটা জায়গাতেই সে হচ্ছে ফেল করছে। তো আমি যদি এই ফেলটা না দিই তখন দেখেন কি হবে, এই ফেলটা আমি দিলাম না, কারণ হচ্ছে এটা থার্ড ব্র্যাকেটে আছে, কারণ সেটা হচ্ছে অপশনাল। আমি এটা যদি ওকে দেই, এই ভ্যালুটা নাল হয়ে থাকবে বা ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, এখানে কোনো ভ্যালু দেখাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিষয়। কিন্তু
এক্সেলে কিন্তু আমাদের এই জিনিসটা যখন আমরা আসলে এইটা, হ্যাঁ, এইখানেও কিন্তু আমাদের আসলে ভ্যালু ট্রু, মানে এখানেও থার্ড ব্র্যাকেট আছে, তো এইখানে দুইটাই আসলে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আপনি যদি এই দুইটাই না দিতেন তাহলে কি হতো, ওইটাও আমি আপনাদেরকে দেখাই। এটা যদি না হয় তাহলে ট্রু কিনা, ট্রু অথবা ফলস, এইভাবে আপনাকে অ্যান্সার দেবে। দেখেন যে এই D2 মানে 40-এর থেকে বড় কিনা, তো এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে বড়, তাহলে আপনাকে কি দিবে বলেন তো, এখানে আপনাকে ট্রু দিবে। দেখেন আমি রিটার্ন করি ভ্যালু ট্রু। আচ্ছা, এখানে কি বলছে, দেয়ার্স এ প্রবলেম উইথ ফর্মুলা। আমরা হচ্ছে ইকুয়াল দিচ্ছি মাইনাস সাইন, কোথাও একটা কি সাইন পাচ্ছে, বলতেছে যে ইটস ফর্মুলা যে প্লাস টু শো ফার্স্ট সেল। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, সেটা হলো যে আচ্ছা, এখানে কোনো কারণে এটা নিচ্ছে না, আমাদের হয়তো বা এই দুইটা। আচ্ছা, এটা মেনলি হচ্ছে আমরা যদি এটা সরায় দেই, দেওয়ার পরে আমরা মিনিমাম আমাদের আসলে এক্সেলে একটা দিতে হবে আমার, মানে যতটুকু জানি আমি, আমি যদি 1 দেই তাহলে জাস্ট সে সেটাই রিটার্ন করবে। ঠিক আছে, যদি এই যে এটা ফলস দিয়ে দিছে, দেখছেন যে যখন আমি হচ্ছে কি করতেছি, একটা দিচ্ছি, তখন সে আসলে মানে একটা নিচ্ছে, বাট যেটা পাচ্ছে না সে সেটা অটোমেটিক আসলে বলে দিচ্ছে যে এটা ফলস। বাকি ক্ষেত্রে আমাকে সে আসলে 1 দিয়ে দিচ্ছে। তো এখানে আমরা যদি লিখে দেই যে পাস, তাহলে সে সব জায়গায় পাস দিবে, আর একটা জায়গায় সে ফলস দিয়ে দিবে যে এটার সাথে আসলে এটা মিলে নাই। এটা হচ্ছে বিষয়, মানে মিনিমাম আপনাকে একটা কন্ডিশন আসলে দিতে হবে, যদিও তার আসলে এখানে বলতেছে যে অপশনাল। এই থার্ড ব্র্যাকেট মানে আসলে অপশনাল, যে এটা দিলেও হয় না দিলেও হয়, বাট এটা আসলে ওইভাবে কাজ করতেছে না। তো আশা করি আপনারা আসলে মেন লজিকটা বুঝতে পারছেন। তো এটা আপনারা আপনাদের মতো করে আসলে ইউজ করবেন। তো আমি এখানে আসলে ফেইল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, ফেইল। ওকে, এখন আপনাদের মানে মাথায় প্রশ্ন আসতেছে হয়তোবা যে হ্যাঁ, আমরা হচ্ছে এখানে মাল্টিপল কন্ডিশন কিভাবে আসলে করতে পারি। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো সেম একদম ওই জিনিসই, ঠিক আছে, এক্সেলে আমরা যে জিনিসটা করেছিলাম সেটাই আমরা হচ্ছে এক্সেলের ওইটাই যদি আসলে কপি করে নিয়ে আসি, চলেন এটাই আমরা কপি করে নিয়ে আসি, যেহেতু আমি এটা আপনাদেরকে বুঝিয়েছি। ওকে, আমি কপি করলাম, এটাই আমি পাওয়ার বিতে বসাবো। ঠিক আছে, তো পাওয়ার বিতে আমরা কি করব, নতুন একটা কলামে করব না, তো নতুন একটা কলামে আমাদের কি করতে হবে, এই যে টেবিল টুলসে যাব, দেন হচ্ছে নিউ কলামে ক্লিক করব। নিউ কলামের আমরা নাম দিব মনে করেন যে গ্রেডিং বা গ্রেড, GRADE, গ্রেড। ঠিক আছে, গ্রেডের পরে আমরা হচ্ছে ওই জিনিসটা হচ্ছে পুরোটা পেস্ট করে দিলাম। দেখেন আমি পুরোটা হচ্ছে একদম পেস্ট করে দিচ্ছি। তো এখন ওনারা বলতেছে মানে পাওয়ার বিআই বলতেছে ভাই D2 কি, D2 কি, আমি তো চিনতে পারতেছি না। তো D2 এর জায়গায় আমাদের কি হবে, আসলে আমাদের এই যে কলামটা, এই কলামটাকে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। তো কলামকে অ্যাক্সেস করতে হলে সবার প্রথমে এটা কোন টেবিলের আন্ডারে আছে সেটা আমাদেরকে আসলে লিখতে হবে। টেবিলের নাম হচ্ছে এই যে পাওয়ার বিআই শিট, এটা কিন্তু আমার হচ্ছে টেবিল। এটা যদি আমি আসলে ক্লোজ করে দিই, এই যে টেবিল, এই টেবিলকে যদি এক্সপান্ড করি তাহলে সে দেখাচ্ছে যে আমার অ্যাটেন্ডেন্স নামে একটা কি আছে, দেখেন তো অ্যাটেন্ডেন্স নামে একটা কলাম আছে, ডিপার্টমেন্ট মানে ডেপ্ট নামে একটা কলাম আছে, গ্রেড নামে একটা আছে, আইডি নামে একটা আছে, নেম, মানে এই কলামগুলো আসলে সে দেখাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, আমরা হচ্ছে একটু আগেই দেখলাম যে আমরা শিট পিবিআই এভাবে লিখতেছি। এখন আপনি বলতে পারেন যে এখানে আমি কোটেশন দিচ্ছি কেন, অনেক সময় তো আসলে কোটেশন দেওয়া লাগে না। কোটেশন দেওয়া লাগে কখন, যখন হচ্ছে আমার এখানে আসলে মাঝখানে স্পেস আছে, যখন আপনার টেবিলের নামে এভাবে স্পেস থাকবে তখন এরকম আপনাকে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিতে হবে। যদি এখানে আসলে স্পেস না থাকতো, এখানে যদি কোনো আন্ডারস্কোর থাকতো, তখন আপনাকে কিন্তু এই কোটেশনটা দেওয়া লাগতো না, মানে একদম টানা নামটা হতে হবে। ঠিক আছে, কোনো স্পেস রাখা যাবে না, তখন হচ্ছে আপনাকে এই কোটেশনটা দিতে হয় না। তো আমি সবার প্রথমে কি করলাম, টেবিলকে অ্যাক্সেস করলাম, টেবিলকে অ্যাক্সেস করার পর থার্ড ব্র্যাকেট দিয়ে কলাম অ্যাক্সেস করতে হয়। এটা পাইথনের পান্ডাস বলেন, নামপাই বলেন, সব ক্ষেত্রে আমরা আসলে ডেটাকে মানে ডেটার মধ্যেকার কলামকে যদি অ্যাক্সেস করতে যাই, থার্ড ব্র্যাকেট দিয়ে আসলে আমরা অ্যাক্সেস করি। তো আমরা কোনটাকে অ্যাক্সেস করবো, স্কোর কলামকে। এই যে স্কোর কলামটা লিখে দিলাম, এটা আমরা বারবার কপি করে সব জায়গায় দিয়ে দিই, তাহলে আমাদের কষ্টটা কম হবে। কন্ট্রোল C, কন্ট্রোল V,
আর এইখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি সব জায়গায় বসাই দিলাম। এখন আমি যদি এটা দেখেন জাস্ট ওকে দিলাম, এটা কিন্তু আমার আসলে কাজ করে গেছে। দেখেন ওই সেম জিনিসটাই, জাস্ট আমি আলাদাভাবে এই জিনিসটাকে আসলে অ্যাক্সেস করলাম। ওখানে সেল দিয়ে অ্যাক্সেস করতে হয়, এখানে কলামের নেম দিয়ে অ্যাক্সেস করতে হয়। তো সেম রেজাল্টটা কিন্তু আমাদেরকে আসলে দিয়ে দিছে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন। আর একটা ওয়ে আছে, সেইটা হলো যে সুইচ নামে একটা ফাংশন আছে, সেই সুইচ নামে ফাংশন আসলে কাজ করে। তো সেটা কিভাবে কাজ করে চলেন আমি নিউ কলাম আর একটা নিয়ে নিই। এই সেম কাজটাই সুইচ সুইচ দিয়ে আসলে করা যায়। আপনার যদি মনে হয় যে এই জিনিসটা আসলে দেখতে আমার অনেক অকওয়ার্ড লাগতেছে, আমি হচ্ছে এইভাবে এত কষ্ট করতে চাই না, আমাকে একটু ফ্রেশ ভাবে আমি করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনার অপশান হলো যে টেবিল টুলসে যাই, আমি হচ্ছে নিউ কলাম নিব, আমি গ্রেড 2 দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু গ্রেডই আমরা আসলে ইয়ে করতেছি, হিসাব করতেছি, ক্যালকুলেট করতেছি। গ্রেড 2 নামে একটা কলাম বানালাম। ঠিক আছে, বা গ্রেড, হ্যাঁ 2ই রাখি আমি। তো গ্রেড, এখানে আমরা হচ্ছে কি করব, সুইচ দিয়ে দিব। তো আমি যদি SW লিখি, দেখেন আমার এখানে সুইচ চলে আসছে, ট্যাব দিয়ে দিলাম। সুইচ, সুইচ কিভাবে কাজ করে, সুইচ কাজ করে, এটা আমি একটু এক্সপান্ড করে নিই, এত বেশি এক্সপান্ডের দরকার নাই, এটা একটু বেশি, আচ্ছা থাকুক, আপনাদের দেখতে সুবিধা হবে। তো সুইচ আসলে কিভাবে কাজ করে, সুইচ আসলে যেভাবে কাজ করে, আমি শিফট দিয়ে আমি যদি এন্টার দিই, সুইচ আমি শুরু করলাম। এখন সবার প্রথমে আমাকে বলে দিতে হয়, আচ্ছা ওইখানে আমি পরে যাই। তো সুইচের কাজ দেখেন কিভাবে কাজ করে, যে সর্বপ্রথমে আমরা ওই যে কলাম ভাবে অ্যাক্সেস করব, আমরা এভাবে দিয়ে দিলাম যে ইজ গ্রেটার দেন ইকুয়াল কত, আমাদের ছিল হচ্ছে সবার প্রথমে 80। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে সবসময় আমরা 80কে আগে দিচ্ছি, কারণ আমি হচ্ছে আমার ইচ্ছা মতো আমি 60 মানে 60কে আগে দিব বা 40কে আগে দিব। হ্যাঁ, এখানে একটা সিকোয়েন্স আমাদের আসলে মেনটেন করতে হয়, ওইটা নিয়ে আমি একটু কথা বলবো। ঠিক আছে, আচ্ছা আমি সবার প্রথমে কি করলাম, এটা আমি লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমি কি করব, জাস্ট কমা দিব, দিয়ে আমার এটার জন্য ফলাফল কি আসবে, এটার জন্য ফলাফল আসবে হচ্ছে আমার এক্সিলেন্ট। ঠিক আছে, যে এক্সিলেন্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি আবার কি করব, কমা দিব। কমা দেওয়ার পরে আমি হচ্ছে একটা শিফট এন্টার দিব, তাহলে পরের লাইন আবার ওইখান থেকে শুরু হবে। তো আমি এটা বারবার না লিখে আমি হচ্ছে কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওহো আমি আবার ক্লিক করে দিছি, শিফট হবে অ্যাকচুয়ালি। হুম, তো এরপরে আমি এখানে দিয়ে দিই যে এখানে আমার হচ্ছে 60-র বেশি হলে আমি এখানে বলবো হচ্ছে গুড। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের 45 ছিল না কত ছিল, আমি একটু দেখে রাখি। আচ্ছা, আমাদের এক্সেলে এখানে আমরা হচ্ছে এক্সেলে দেখলে আমাদের আসলে বেশি সুবিধা হবে, যে ফেল আসছে কোথায়, 40তে ফেল আসছে, মানে 45 ছিল। ওকে, এরপরে হচ্ছে আমাদের গুড হলো। এইবার 45-এর উপরে হলে সাপোজ হচ্ছে আমাদেরকে দিবে এভারেজ, এভারেজ। আর এর এরও যদি নিচে হয় কন্ট্রোল ভি, তাহলে আমাদের আসলে কি করবে বলেন তো, এরও যদি নিচে হয় তাহলে জাস্ট আমাদের বলে দিবে যে ফেল। তো দেখেন লাস্টে আমাদের কিন্তু এটার কন্ডিশন দিতে হবে না, মানে এই কয়টা যদি ফলস হয়ে যায় তাহলে সে বুঝে নিবে যে আমাদের আর কিছু করার নাই, তাহলে ডাইরেক্ট হচ্ছে আমরা ফেল দিয়ে দিব, FAIL, ফেল। ঠিক আছে, তো আমি এটা ওকে দিই। চলেন দেখি কাজ করে কিনা, কাজ করবে না, কারণ কি, কারণ হচ্ছে এখানে আমরা একটা জিনিস মানে হচ্ছে মিস্টেক করছি, সেটা হলো যে এই যে কন্ডিশন, মানে সুইচ একটা ভাবে কাজ করে, যে এই যে কন্ডিশনগুলো আমরা দিচ্ছি এটা আসলে কখন কাজ করবে, এই কন্ডিশনগুলো ট্রু হলে কাজ করবে নাকি ফলস হলে কাজ করবে, এইটা আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হয়। এটা সবার প্রথমে ডিফাইন করে দিতে হয়। সুইচ শুরু করলাম, এখানে আমাকে বলে দিতে হয় যে এটা যদি ট্রু হয়, এইগুলো যদি ট্রু হয়, হ্যাঁ এটা যদি ট্রু হয় কমা দিয়ে দিতে হবে, তখন হচ্ছে আমার এটা কাজ করবে। এই কন্ডিশনগুলো যদি ট্রু হয় তখন হচ্ছে আমার এগুলো কাজ করবে। তো আমি ওকে দিই, দেখেন এবার হচ্ছে আমাদের আসলে সেম রেজাল্ট দিবে। ও এখানে আমি লাস্ট আসলে কমা দিয়ে রাখছি, যার জন্য হচ্ছিল না। তো দেখেন এইটা হচ্ছে আমাদের ওই সেম রেজাল্টটা নিয়ে আসতেছে, আমি এটা একটু হাইড করে দিই।
এই যে দেখেন, একদম গুড গুড, এভারেজ এভারেজ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, ফেল ফেল, গুড গুড, এক্সেলেন্ট, এভারেজ এভারেজ, এক্সেলেন্ট, ফেল, এক্সেলেন্ট। তো সেম রেজাল্টটা কিন্তু আমাদের নিয়ে আসতেছে, কিন্তু এবার আমরা কি দিয়ে নিয়ে আসলাম? ইফ না ইউজ করে আমরা হচ্ছে সুইচ ইউজ করলাম, সুইচ ফাংশন। ঠিক আছে? তো আমি যেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা সবসময় বড়, তারপরে তার থেকে একটু ছোট, তারপরে ছোট, এইভাবে আসতেছি কেন? এইভাবে আসতেছি কারণ কি? এইভাবে আসার কারণ হলো, চলেন আমি একটু দেখাই। হুম। তো আমাদের আসলে প্রোগ্রাম কি হয়? প্রোগ্রাম হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এইভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। এখন মনে করেন যে আপনি, আপনার সবার প্রথমে আমাদের এক্সেলে কত ছিল? 78 ছিল। 78 এর সাথে আপনি কম্পেয়ার করতেছেন সমান অথবা বড় কিসের? 40-র। ঠিক আছে? সরি সরি, এখানে হচ্ছে 80-র। তো এইভাবে যদি আপনি কম্পেয়ার করেন, দেখেন এইটা কি আসলে মেনলি মানে 78, এটা হচ্ছে বড়, মানে এটা কিন্তু আসলে ফলস হয়ে যাচ্ছে, দেন সে পরের পরের ইয়েতে যাচ্ছে। তো পরের ওখানে কি হচ্ছে দেখেন, 78 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল আমাদের হচ্ছে 60, তাহলে এইটাতে চলে আসতেছে। তখন সেই এইটার যে রেজাল্ট, এইটার রেজাল্ট কি ছিল? আমাদের আসলে গুড ছিল, সেই গুডটাকে আমাদের দেখাচ্ছে। তো আমরা কেন প্রথমেই হচ্ছে আমরা 80 দিচ্ছি, তারপরে 60 দিচ্ছি? এটা হচ্ছে আমাদের মেন কনসার্ন বা জানার বিষয়, যে আমরা সবার প্রথমে যদি আমি 60-র এই লজিকটা আমি সবার প্রথমে দিয়ে দিতাম, তাহলে কি হইতো? চলেন আমরা দেখি। সবার প্রথমে মনে করেন যে আপনি এই লজিকটা দিয়ে দিচ্ছেন, আপনার এগুলা মনে করেন যে নাই। ঠিক আছে? সবার প্রথমে আপনি কি করছেন? ইফের মধ্যে আহ, এইভাবে 60 দিয়ে দিছেন, যে ইফের মধ্যে যে আমার যে ভ্যালুটা আছে সেইটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল যদি 60 হয়, দেন হচ্ছে একটা কাজ হবে, দেন তারপরে হচ্ছে আপনি ইজ গ্রেটার দেন ইকুয়াল 80 দিচ্ছেন। এখন এখানে একটা কি হবে দেখেন, যে যখন 78 অথবা 78 না, আপনার মনে করেন যে 95 আসছে এই বক্সের মধ্যে, এখন এই 95 কিন্তু এই 60 থেকে বড়, সমান অথবা বড়, তখন সে আসলে কি দিবে আপনাকে বলেন তো? গুড দিয়ে দিবে। কিন্তু অ্যাকচুয়ালি কি 95 গুড হওয়ার কথা? গুড হওয়ার কথা না, কারণ 95 কিন্তু আমাদের 80-এর থেকেও বড়, মানে আমাদের হচ্ছে মেনলি এখানে এক্সিলেন্ট হওয়ার কথা। ঠিক আছে? এক্সিলেন্ট আসার কথা, কিন্তু আমাদেরকে কি দিয়ে দিবে? গুড দিয়ে দিবে। এই জন্য আমরা কি করি? একটা অর্ডার মেনটেন করি, কি সেটা হচ্ছে হয় অ্যাসেন্ডিং হবে, এএসসি অ্যাসেন্ডিং হবে, অথবা সেটা ডিসেন্ডিং হবে। ঠিক আছে? সেটা ডিসেন্ডিং হবে। এখন আমরা এটা কি করছি? আমরা কিন্তু ডিসেন্ডিং করছি, যে সব চাইতে বড় যেটা সেটা হচ্ছে আমাদের আহ, উপরে দিছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা এটা গ্রেটার দেন অর ইকুয়াল ইউজ করছি। আর যদি আপনি আসলে অ্যাসেন্ডিং এ যেতে চান, যদি আপনি অ্যাসেন্ডিং এ যেতে চান, তাহলে আপনাকে ইজ লেস দেন অর ইকুয়াল দিতে হবে। ঠিক আছে? তো আপনাকে অ্যাসেন্ডিং এ মানে হচ্ছে আপনি শুরুই করবেন ইফের মধ্যে, সবার প্রথমে কি শুরু করবেন? যে আপনি 33 থেকে শুরু করবেন। 33 ইজ লেস দেন অর ইকুয়াল টু, সরি সরি, এখানে আমাদের যে ভ্যালুটা থাকবে মানে সেলের ভ্যালু, সেটা মনে করেন যে এখানে আমাদের সাপোজ 45 আছে। তো 30 মানে 45 ইজ লেস দেন অর ইকুয়াল টু 33, এর থেকে নিচে হলে সে আসলে কি বলবে? ফেল বলবে। ঠিক আছে? দেন এরপরে হচ্ছে আপনাকে যেতে হবে, মনে করেন যে আপনি 50-র উপরে লজিক দিতে চাচ্ছেন। তো একটা ওয়ে কি বললাম, যে একটা ওয়ে হচ্ছে অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়, তখন হচ্ছে আপনাকে কোন সাইন ইজ লেস দেন অর ইকুয়াল ইউজ করতে হবে। আর আরেকটা হচ্ছে আপনার কি, ডিসেন্ডিং অর্ডার, মানে হচ্ছে আমরা সবার প্রথমে হচ্ছে 80 দেখবো, তারপরে 60 দেখবো। ঠিক আছে? এইভাবে যদি আসবো, তখন হচ্ছে আমরা কোন কোন অর্ডার ফলো করব? ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে। এই জিনিসটা অনেকে ভুল করে, অনেকে ভুল করে। ঠিক আছে? অনেকে হচ্ছে এই 60টা যদি উপরে দিয়ে দেয় আর 80কে যদি উপরে নিচে দিয়ে দেয়, তাহলে কিন্তু এই ফাংশন আসলে আর কাজ করবে না। এইটা আমাদেরকে আসলে মাথায় রেখে কাজ করতে হবে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে এক্সিকিউট হয় প্রথম লাইন, তারপরের পরের লাইন, তারপরে পরের লাইন, এইভাবে আসলে এক্সিকিউট হয় অর্ডার, অর্ডার ওয়াইজ। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের আসলে মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা আসলে অনেকেরই অজানা থাকতে পারে, দেখেন জানা হয়ে গেল। আচ্ছা, এখন ফাইনালি আমি আপনাদেরকে আরেকটা দেখাবো। সেটা হলো যে আমরা পাওয়ার কুয়েরিতে এটা কিভাবে করতে পারি। ঠিক আছে? কেন আপনার হচ্ছে মাথায় এই কোশ্চেনটাও আসতে পারে, আমি এটা হাইড করি। ওকে, আপনার মাথায় আসতে পারে যে যেহেতু আমরা পাওয়ার বিআই এর মধ্যে এই কাজটা করে ফেলতে পারতেছি, তাহলে আমরা পাওয়ার কুয়েরিতে কেন যাব ভাই? এই কোশ্চেনটা মানে আসা স্বাভাবিক বা আসা লজিক্যাল।
মানে যদি আপনার মাথায় এটা আসে তাহলে মনে করবেন যে আপনি হচ্ছে অ্যাকচুয়ালি সঠিক পথে আছেন। যে যেহেতু আমাকে এখানে এই কাজটা করে দিচ্ছে, তাহলে আমি আবার ঘুরে পাওয়ার কোয়েরিতে এখানে ক্লিক করে রাইট সাইডে এডিট কোয়েরিতে গিয়ে পাওয়ার কোয়েরিতে আমি কেন এই কাজটা করব? আচ্ছা, এইটার কারণ হচ্ছে আমাদের একটা বিষয় জানতে হবে যে ইটিএল বলে একটা কথা আছে, ঠিক আছে? পাওয়ার বিআই আসলে এইভাবে কাজ করে, ইটিএল। এই এর মানে হচ্ছে, আশা করি আপনারা জানেন এটা, যদি না জানেন জানা হয়ে যাবে, যে এক্সট্র্যাক্ট, ঠিক আছে? এই টি এর মানে হচ্ছে ট্রান্সফর্ম, আর এই এল এর মানে হলো লোড। এইভাবে আমরা আমাদের হচ্ছে প্রত্যেকটা ডেটার পাইপলাইন কাজ করে, ঠিক আছে? তো এটা আসলে মেনলি কি, এটা হচ্ছে একটা পাইপলাইন। আপনি হচ্ছে যদি ডেটা ফিল্ডে কাজ করেন তাহলে এই নামটা অবশ্যই শুনছেন, যদি না শুনেন তাহলে আপনি আসলে অনেক পিছনে পড়ে আছেন। এটা মানে একটা প্যারামিটার দিয়ে আসলে মাপ করতে পারেন যে আপনি আসলে কোথায় আছেন। তো আমাদের পাওয়ার কোয়েরি কি করে, সর্বপ্রথমে এক্সট্রাক্ট করে। এক্সট্রাক্ট মানে কি, যে ডেটার মানে আমাদের ডেটা যেখান থেকে আসতেছে সেটার সাথে আসলে কানেকশন, পাওয়ার বি এর কানেকশন, মানে ওই ডেটাটা আমি পাওয়ার বি এর সাথে কানেক্ট করলাম। আর ট্রান্সফর্ম মানে কি, ট্রান্সফর্ম মানে মনে করেন যে ওই ডেটাতে আমার কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমি মাত্র যেই ডেটাটা দেখালাম সেখানে আমার কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমি যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু করব, বা একটা কলাম থেকে আরেকটা কলামে নিয়ে যাব, এটাকে আমরা আসলে ট্রান্সফর্ম বলি, ঠিক আছে? বা কোনো ডেটা টাইপে যদি সমস্যা থাকে সেগুলো আসলে ঠিক করব। ট্রান্সফর্মের মধ্যে আসলে অনেক কাজ হয়। দেন ফাইনালি আমরা যে লোডটা করি ট্রান্সফর্মের পরে, সেই লোড হয় হচ্ছে আমাদের একদম ফ্রেশ ডেটা, ঠিক আছে, যেখানে আসলে কোনো ইরোর থাকে না, ঠিক আছে? আর তখনই আমরা আসলে ড্যাশবোর্ডে ভালো মতো মানে ড্যাশবোর্ডটা ডিজাইন করতে পারি। তো মেনলি আমাদের ডেটাতে কাজই থাকে হচ্ছে ট্রান্সফরমেশনের কাজ, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এই যে লোড লোড বলতে আমরা হচ্ছে পাওয়ার বিআইতে ডেটা, পাওয়ার বিআই এর একটা নিজস্ব কি থাকে, ওয়্যার হাউস থাকে, ঠিক আছে? ওই ওয়্যার হাউসে মেনলি হচ্ছে ফ্রেশ ডেটাগুলো আমরা আসলে রাখি। তো ওই ডেটাটা আমরা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছিলাম, আমি যদি ওপেন করি, হ্যাঁ, এইটা না, এটা হচ্ছে আমার পাওয়ার কোয়েরি টুলস, এইটা। এইখানে আমরা যেই কাজ দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের একদম ফ্রেশ ডেটা। এখন আপনি বলতে পারেন যে ভাই, ফ্রেশ ডেটা যদি হয় তাহলে আপনি আবার এই যে এই পাস ফেল এগুলা কেন করলেন? হ্যাঁ, এগুলা এইখানে করা যায় আপনার যখন আসলে ছোট ডেটা, তখন হচ্ছে আপনি আসলে এখানে এই কাজগুলা করে মানে ভালো মতো কাজ করতে পারবেন, ঠিক আছে? যে আপনার বারবার হচ্ছে ওখানে যেতে ভালো লাগতেছে না, আপনি এখানে করে ফেললেন। কিন্তু আপনার যখন আসলে হিউজ আকারে ডেটা হয়ে যাবে, তখন যদি আপনি এখানে এই কাজগুলা করেন, তখন হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডটা আসলে স্লো হয়ে যাবে। প্রত্যেকটা কাজ হচ্ছে আপনার অনেক দেরিতে মানে হচ্ছে দেখতে পাবেন। যেমন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু একটু সময় নিচ্ছে। এখানে আমি যদি কোনো একটা স্পেস দেই বা কোনো চেঞ্জ করি, তখন সেটা আসলে সময় নেয়। বা এই যে একটা লোডিং এর সাইন আসলো না মাত্র, এখানে আমি যদি আরেকটা স্পেস দিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, লোডিং এর একটা, এই যে অল্প সময় নিল, কিন্তু এইটা যখন আপনি হিউজ ডেটার উপরে, আমার দেখেন এইটুকু ডেটার জন্য এরকম একটা ছোট একটা লোডিং নিচ্ছে, কিন্তু মনে করেন যে আপনার কাছে মিলিয়ন মিলিয়ন ডেটা আছে, প্রত্যেকটা ডেটাতে আপনার হচ্ছে এই জিনিসগুলো ক্যালকুলেট করে নিয়ে আসতে হলে ওইটার মানে লোডিং টাইমটা একটু স্লো হয়ে যায়। তো আপনি ড্যাশবোর্ডে কোনো কিছু চেঞ্জ করতেছেন, তখন হচ্ছে ওটা যদি আসলে স্লো হয়ে যায়, আপনার আসলে বিরক্ত লাগবে। তো এই জন্য আমরা এই ট্রান্সফরমেশনের কাজগুলা মানে হচ্ছে মানে কি বলি, মানে পছন্দ করি না, বা আমরা হচ্ছে এনকারেজ করি না এই এইগুলার মধ্যে করতে। যেটা আপনার হচ্ছে আপনি পাওয়ার কোয়েরি দিয়ে করতে পারছেন না, সেই জিনিসটা আপনি হচ্ছে ড্যাক্স দিয়ে করলেন, ড্যাক্স দিয়ে মেজার টেজার আরো অনেক কিছু করা যায়, সেইগুলো আপনি করলেন। কিন্তু যেই কাজটা আপনি ট্রান্সফরমেশনের কাজ আপনি পাওয়ার কোয়েরি দিয়ে করতে পারবেন, আর আপনি হচ্ছে হিউজ অ্যামাউন্টের ডেটা নিয়ে কাজ করতেছেন, তখন আপনাকে আসলে আপনার বেস্ট ওয়ে হবে হচ্ছে পাওয়ার কোয়েরিতে। তো পাওয়ার কোয়েরিতে যাওয়ার অপশন আমি বললাম, যে ডেটাতে সিলেক্ট করার পরে টেবিলে, ডেটা টেবিলে সিলেক্ট করার পরে এডিট কোয়েরিতে যেতে পারেন, অথবা এখান থেকে দেখেন ট্রান্সফর্ম ডেটা, এখানেও ক্লিক করতে পারেন, তাহলে আপনার পাওয়ার কোয়েরিটা আসলে ওপেন হয়ে যায়, ঠিক আছে? এটা আমি একটু ফুল স্ক্রিন করে নিই। তো ওই সেম ডেটাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পাওয়ার কোয়েরিতে আমরা যদি যাই ওই জিনিসটা করে, তাহলে আমাদেরকে ওই জিনিসটা ওইখানে করতে হয় না, বা আমাদের ড্যাশবোর্ডের উপরে প্রেশার পড়ে না, ঠিক আছে? আমাদের ব্যাক এন্ডে যখন ডেটা লোড হয়, তখন ব্যাক এন্ডে ওই ক্যালকুলেশনগুলো হয়ে যায়। রিয়াল টাইমে আমরা আসলে কোনো স্লো বা আমাদের হচ্ছে
লোডিং টাইম আমরা আসলে দেখতে পাই না। এটা হচ্ছে মেন পার্থক্য। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন আমি কি করব, যে ওই সেম কলামগুলো আমি এখানে ক্রিয়েট করব। তো চলেন এটা ক্রিয়েট করি। তো এটা ক্রিয়েট করতে হলে আমাদের আসলে কি করতে হবে, এটা ওইখানে যেমন হচ্ছে আমরা নতুন কলাম বানালাম, এখানে আমাদের আসলে নতুন কলাম বানাতে হবে, ঠিক আছে। তো আমি আমার কোডটা আসলে কপি করে রেখেছি, এটা আমি জাস্ট আপনাদের দেখাবো। তো কিভাবে আমরা আসলে কলাম বানাতে পারি, আমরা সবার প্রথমে কি করব, এখানে আমরা চলে যাব হচ্ছে অ্যাড কলামে। ঠিক আছে, এই যে অ্যাড কলামে আমরা আসলাম, হোমের পাশে ট্রান্সফর্ম ট্যাব, তারপর হচ্ছে অ্যাড কলাম ট্যাব। অ্যাড কলাম ট্যাবে যাওয়ার পরে আমরা কি করব, কাস্টম কাস্টম কলাম নিয়ে চলে যাব। ঠিক আছে, কাস্টম কলামে আমি ক্লিক করার পরে দেখেন আমার এখানে বলতেছে যে নিউ কলাম নেম, কলামের নাম কি হবে, কলামের নাম হবে হচ্ছে যে পাস ফেইল, ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিলাম যে পাওয়ার কুয়েরি পি কিউ। আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য দিয়ে দিলাম। এখন বলতেছে যে কাস্টম কলাম ফর্মুলা, এখানে আমাদের ফর্মুলাটা দিতে হবে। তো আমি এখানে ফর্মুলাটা আমি আসলে পেস্ট করে দেই, কন্ট্রোল ভি, এখানে ডাবল ইকুয়াল হয়েছে, এটা বাদ যাবে, একটা ইকুয়াল থাকবে। তো এখানে দেখেন ইফ আসছে, ইফের পরে দেখেন কোনো ব্র্যাকেট ট্যাকেট কিচ্ছু নাই। আপনি কি করছেন, ইফের পরে জাস্ট স্কোর, মানে আমরা হচ্ছে কোন যেই কলামে আছি সেই কলাম দেখেন স্কোর কলাম, এই যে আমাদের স্কোর কলাম। এখানে আমাদের কি করতে হয় না, আমাদের হচ্ছে যেই টেবিল সেই টেবিলের নাম দিতে হয় না, কারণ এখানে আমরা এখানে আরও যদি ডেটা থাকতো, যেই টেবিলের উপরে কাজ করব সেটা সিলেক্ট করে আমাদের আসলে কাজ করতে হতো, ঠিক আছে। তো এইটা ইরর কেন দেয়, ওকে হ্যাঁ। তো এই জন্য সে বুঝে রাখছে যে আমি যেহেতু এটা সিলেক্ট করে আসি, এখন এইটা সিলেক্ট করার পরে আমাদের আসলে এই টেবিলটা মানে ভিজুয়ালাইজ হচ্ছে যে এগুলা, ঠিক আছে। তো এই জন্য আমাদের হচ্ছে জাস্ট আমাদের কলামটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে আমরা হচ্ছে যেটা দিব সেটা দিয়ে দিলাম। এখানে দেখেন দেন দিচ্ছিলাম, আগে কিন্তু আমরা কমা দিচ্ছিলাম, এখন এখানে দেন দিতে হয়। দেন দিয়ে এক্সিলেন্ট দিলাম। তারপরে হচ্ছে আগে, এরপরে হচ্ছে আমরা এলস ইফ ইউজ করতেছি, এটা কিছুটা প্রোগ্রামিং এর মতো, ঠিক আছে। প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা আসলে এলস ইফ, সি সি প্লাস প্লাস যারা জানেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারা হচ্ছে আমরা এলস ইফ ইউজ করতাম। তো এখানে আমাদের কি করতে হয়, এলস ইফ দিলাম, এলস ইফ দিয়ে আমরা হচ্ছে স্কোরটাকে বললাম যে যদি 60-এর উপরে হয় তাহলে আমরা দেন গুড, আর এলস ফাইনালি যেটা হচ্ছে যদি এই দুইটা কন্ডিশনই আসলে যদি ম্যাচ না করে তাহলে আমাদের বলে দিবে যে এভারেজ, ঠিক আছে। তো এটা আমি জাস্ট ওকে দিচ্ছি। চলেন দেখেন আমাদের কিন্তু এখানে ওই পাস ফেল পাওয়ার কিউরি মানে কলামটা চলে আসছে, ঠিক আছে। তো এই কলামটা আমরা যদি এখানে কি করতে চাই, যদি আমরা হচ্ছে ওইখানে দেখতে চাই তাহলে আমরা এই যে হোমে আসবো, হোমে আসার পরে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই এই যে অপশানটা আছে, এই অপশানে আমরা ক্লিক করব, একদম উপরে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওই জিনিসটা এখন লোড হয়ে যাবে, দেখেন এই যে লোড হচ্ছে, এটাকে আমরা আসলে ডাটা লোড বলতেছি। ওইটা কিন্তু আমরা আসলে পাওয়ার কোয়েরিতে যেটা করলাম এটাকে ট্রান্সফরমেশন বলে, ঠিক আছে, এটা আবার ট্রান্সফর্ম বলে। তো নিয়ে চলে আসলাম। এখন যদি আমরা ডেটাটা দেখতে চাই তো টেবিল ভিউ নামে অপশন আছে এই লেফট সাইডে, এখানে আমরা চলে আসব। এইটা আমরা পুরোটা হাইড করে দিই, আমাদের দরকার নাই। এই যে দেখেন পাস ফেল পিকিউ চলে আসছে, ঠিক আছে। আমরা যে কাজটা করে আসছি, তো এই কাজটা ওইখানে করে আসলে এই ড্যাশবোর্ডে আপনার হচ্ছে প্রভাব পড়বে না, কারণ হচ্ছে একটা ড্যাশবোর্ডে আপনি আসলে এরকম অনেক ক্যালকুলেশন মানে করে থাকেন ছোটোখাটো, ঠিক আছে। ওইগুলোর লোডই সে আসলে যদি বড় অ্যামাউন্টের ডেটা হয় সেগুলো আসলে সামলাতে কষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি ট্রান্সফর্মটা ওইখানে করে আসেন তাহলে আপনি রিয়েল টাইমে ড্যাশবোর্ডের মধ্যে কিছু চেঞ্জ হলে আপনার সেটা আসলে স্লো হয় না, বা লোডিংটা আসলে দেখতে দেখতে হয় না। যখন হচ্ছে আপনার ডেটা লোড দিচ্ছেন তখনই সে আসলে ওই টাইমটা নিয়ে নেয়। সো আপনি হচ্ছে রিয়েল টাইমে এখানে মানে কাজ করতে পারেন, আপনার হচ্ছে অনেকটাই ভালো লাগবে আর কি। তো এইটাই হচ্ছে মেন বিষয় ছিল, আমি আপনাদেরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। ভিডিওর লেন্থ অলরেডি হচ্ছে 53 মিনিট আমি দেখতে পাচ্ছি। তো আশা করতেছি আপনাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। আর সবাইকে আমি বলবো যে একটা জিনিস আসলে শিখতে গেলে সেটার বেসিক থেকে আসলে শেখাটা জরুরি। তখন বেসিকটা যদি আপনার আসলে ক্লিয়ার থাকে না, তখন দেখবেন আপনার হচ্ছে ইন ফিউচার আপনি যখন ওই ফিল্ডে মানে লং টাইম কাজ করতে যাচ্ছেন তখন হচ্ছে আপনার ইন্টারেস্টটা হারায় যাবে না। কিন্তু আপনি যদি বেসিক না জেনে আপনি যদি একদম মানে উড়ার মতো করে শিখতে থাকেন, বেসিক ক্লিয়ার করেন নাই, কিন্তু একটা সময় দেখবেন যে আপনার মধ্যে আসলে ওই ইন্টারেস্টটা আসবে না, বা কঠিন কঠিন যখন আপনার হচ্ছে ফর্মুলা সামনে আসবে তখন আপনার ওই বেসিকটা না থাকার জন্য আপনার ওই মানে ইন্টারেস্টটা আপনি পাবেন না। কিন্তু বেসিক থাকলে
আপনি যখন বুঝবেন যে হ্যাঁ, আমি তো এটা জানি বা আমি এটা বুঝতে পারতেছি। এই যে একটা আপনার হচ্ছে আগ্রহ তৈরি করবে আরকি এই ফিল্ডটা বা ইন্টারেস্টটা। ঠিক আছে? তো এটাই আসলে আমার মেইন বিষয় ছিল। আপনাদের মানে যেকোনো জিনিস শিখতে গেলে আসলে বেসিকটা স্ট্রং করা জরুরি। যেটা আমি আসলে আমার নিজের ক্ষেত্রে ফলো করি। আমার নিজের ক্ষেত্রে এভাবে আসলে আমার কাজ করে। যার জন্য আমি আপনাদেরকে বলতেছি। আমি মানে শুধুমাত্র যে আমার ক্ষেত্রে কাজ করে এরকম না। আমি আরো অনেকের সাথে আসলে মানে কথা বলি বা আলোচনা করি। তাদের ক্ষেত্রেও আমি দেখি যে এই জিনিসগুলা এভাবে আসলে কাজ করে। সো আপনাদেরকেও মানে রিকোয়েস্ট করব যে যেকোনো জিনিস শিখতে হইলে একটু সময় নেন, ধৈর্য ধরেন। সময় নিয়ে শিখতে থাকেন, দেখবেন যে লং টাইমে আপনি হচ্ছে একটা ভালো ফিডব্যাক ওইখান থেকে পাবেন বা আপনি আরো ভালো ইন্টারেস্ট আপনার হচ্ছে আসতেছে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আচ্ছা, আরেকটা বলি যে আহ, আমরা সবসময় আসলে সৎ থাকার চেষ্টা করব। ঠিক আছে? আমরা মানে যে প্রফেশনেই থাকি, আমরা যদি আসলে সৎ থাকি তাহলে দেখবেন যে সেটা আসলে আলাদা একটা শান্তি আছে। সো সৎ থাকার আমরা সবাই চেষ্টা করব। যে কোনো কাজের পাশাপাশি আমাদের মেন একটা মানে আ বিষয় নিজের মধ্যে ধারণ করা উচিত, সেটা হচ্ছে সৎ থাকা। ঠিক আছে? সো এটা যদি আপনি করতে পারেন দেখবেন যে আপনার মধ্যে অনেক এনার্জি আসতেছে যেকোনো জিনিসের ক্ষেত্রে। ঠিক আছে? যে আমি আমার নিজেকে হচ্ছে ফাঁকি দিব না। বা আমি হচ্ছে মনে করেন যে সাপোজ পরীক্ষা দিচ্ছেন, আপনি হচ্ছে কারোর তো দেখে লিখতেই পারেন। আপনি নিজে ইয়ে করলেন যে আমি আমার নিজের প্রতি সৎ থাকবো। আমি হচ্ছে আমার নিজেকে যতটুকু আমি নিজে থেকে পারি সেটা আমি হচ্ছে লিখবো। আমি কারোর দেখে লিখবো না বা আমি হচ্ছে ফাঁকি দিব না আমার নিজেকে। তাহলে দেখবেন যে এটা আপনাকে লং টাইমে ভালো একটা আউটপুট দিবে। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।